তো এই কয়দিন কিন্তু আমাদের ইদানিং মার্কেট আমাদেরকে ভরে দিচ্ছে, মার্কেট আমাদের লসের উপর লস দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা মার্কেটে সাস্টেন করতে পারতেছি। তার মেইন কারণ হচ্ছে আমরা আমাদের স্টপ লসে থেমে যাচ্ছি। যদি আমরা আমাদের স্টপ লসে থেমে না যাই তাহলে এতদিনে আমাদের ক্যাপিটাল মার্কেট খালি করে দিত, অর্থাৎ মার্কেট আমাদের ক্যাপিটাল একবারেই শূন্য করে দিত, জিরো ক্যাপিটাল করে দিত। বাট মার্কেট এটা করতে পারে নাই। তো আজকে আমি ট্রেড করব, তো দেখা যাক মার্কেট কী করে। রানিং ক্যান্ডেল একটা রেড হওয়ার পসিবিলিটি আছে, ওকে সেলিং প্রেশার, তো এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড, সিম্পল লজিক। তো প্রিভিয়াস মার্কেটে যদি দেখো এখান থেকে সেলিংয়ের মোমেন্টাম, বায়ার্স ইন্টারেস্ট, বাট কন্টিনিউ করতে পারে নাই। দেন নেক্সট ক্যান্ডেল রেডে আসছে, তার জন্য রানিং ক্যান্ডেল আমি রেডের জন্য ট্রেড নিচ্ছি সেলিং প্রেশার দেখে। তো এটা কিন্তু ট্রেন্ড আপ, তো ওই হিসাবে আমরা দেখবো যে আমাদের এন্ট্রি নিচে ক্লোজিং থাকে কি না। আমাদের এন্ট্রি অনেকটাই নিচে পড়ে গেছে, তো দেখা যাক যে মার্কেট কী করে। যদি লস দেয় তাহলে আমরা লসটাকে অ্যাকসেপ্ট করব এবং মেনে নিব, আর যদি প্রফিট হয় তাহলে আমরা নেক্সটে আরেকটা ট্রেড করব, যেহেতু আমাদের টার্গেট 2 স্টেপ কম্পাউন্ডিং করা। ওকে 3 সেকেন্ড, আই থিঙ্ক এটা আমাদের লস দিয়ে দিবে মার্কেট। আচ্ছা, তো আজকেও মার্কেট আমাদের লস দিয়ে দিল, অর্থাৎ ব্যাক টু ব্যাক আমরা 4 দিন স্টপ লস হিট হয়েছে আমাদের, এবং আমরা 4 দিনে $4 লস করছি। এটা কোনো ব্যাপার না, কারণ যেহেতু আমরা আমাদের স্টপ লস ছোটো রাখছি এবং প্রফিট টার্গেট একটু বড়, তো ওই হিসাবে এটা কোনো ম্যাটার করে না যদি আমরা আমাদের লজিকে ট্রেড নিই। বাট এটা দেখেন যে একটা রেড হ্যামারই ক্রিয়েট করছে, রেড পিনবার ক্রিয়েট করছে, বাট রেড ক্রিয়েট করছে, আমাদের লজিক ঠিকই ছিল, বাট আমাদের এন্ট্রি কারণে এটা লস গেছে। আর আজকে হচ্ছে 80 দিন চ্যালেঞ্জের ডে 36, আর আমরা টার্গেট রাখছি 180 দিন নিজের ক্যাপিটালটাকে হোল্ড করে রাখবো। আর ছিল এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।